ডিয়ার রিয়েল লার্নার, আপনার কি পরীক্ষাটা শেষ হয়ে গেছে 506? কারণ আজকে হচ্ছে 20 ডিসেম্বর। তো যদি পরীক্ষা শেষ হয়ে যায়, মানে 2টা থেকে 5টা পর্যন্ত পরীক্ষা, 5টার পর পরীক্ষার হল থেকে বেরিয়ে আপনি হয়তো কনফিউশনে আছেন যে আমার কোয়েশ্চেনগুলো এমসিকিউ যেগুলো আনসার করলাম সেগুলো ঠিক হয়েছে কিনা। তো কনফিউশন আমি দূর করে দিচ্ছি, জাস্ট এমসিকিউ সেট এ, ভি এবং সি এর আনসারগুলো দেখিয়ে দিচ্ছি। তো এমসিকিউ গুলো মিলিয়ে নিন। আপনার যদি কোয়েশ্চেন সেট এ থাকে তাহলে মিলিয়ে নিন। কোয়েশ্চেন নাম্বার 1 অপশন বি হবে আনসার, কোয়েশ্চেন নাম্বার 2 অপশন সি, কোয়েশ্চেন নাম্বার 3 অপশন ডি, কোয়েশ্চেন নাম্বার 4 অপশন এ, কোয়েশ্চেন নাম্বার 5 অপশন সি, কোয়েশ্চেন নাম্বার 6 অপশন ডি, কোয়েশ্চেন নাম্বার 7 অপশন ডি, কোয়েশ্চেন নাম্বার 8 অপশন বি, কোয়েশ্চেন নাম্বার 9 অপশন এ, কোয়েশ্চেন নাম্বার 10 অপশন বি। হ্যাঁ, সেগুলো কিন্তু ত্রিপুরা এর ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রশ্নগুলো মিলবে না, সেক্ষেত্রে আনসারগুলো সেম নাও হতে পারে। এগুলো আমি যেগুলো বলছি এগুলো কিন্তু ত্রিপুরার এক্সাম সেন্টারের ক্ষেত্রে। প্রশ্ন কিন্তু স্টেট ওয়াইজ আলাদা আলাদা হচ্ছে, তো ওয়েস্ট বেঙ্গলের যারা তাদের সঙ্গে নাও মিলতে পারে। আমি জাস্ট প্রশ্নগুলো একটু পরে দেখিয়ে দিচ্ছি, 1-2 প্রশ্ন দেখিয়ে দেবো, তাহলে কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। মানে আপনি মিলিয়ে নিতে পারবেন আপনার কোয়েশ্চেন সেটের সাথে মিলছে কিনা। যদি কোয়েশ্চেন সেটের সাথে মিলে তাহলে চেক করবেন, আদারওয়াইজ চেক করার দরকার নেই। তবে ত্রিপুরায় যারা রয়েছেন ত্রিপুরার জন্যই সেটা, ত্রিপুরার যারা পরীক্ষার্থী তারা অনায়াসে মিলিয়ে নিতে পারেন। কোয়েশ্চেন সেট যাদের বি পড়েছে তাদের আনসারগুলো বলছি। 1 এর এ, 2 এর ডি, 3 এর বি, 4 এর ডি, 5 এর বি, 6 এর সি, 7 এর সি, 8 এর ডি, 9 এর ডি এবং 10 এর বি। এবার পালা হচ্ছে কোয়েশ্চেন সেট সি এর আনসারগুলো। কোয়েশ্চেন সেট সি যাদের পড়েছে তাদের আনসারগুলো হচ্ছে 1 এর বি, 2 এর বি, 3 এর ডি, 4 এর সি, 5 এর সি, 6 এর বি, 7 এর ডি, 8 এর ডি এবং 9 এর বি, 10 এর এ। তারপর 1-2 প্রশ্ন আমরা দেখে নিই। প্রশ্ন এ সেটের কোয়েশ্চেন নাম্বার 4 এবং বি সেটের কোয়েশ্চেন নাম্বার 1 কিন্তু সেম কোয়েশ্চেন। দ্য টেকনিক বলে একটা কোয়েশ্চেন ছিল, তার আনসার হবে অপশন এ সাবস্টিটিউশন। এ সেটের কোয়েশ্চেন নাম্বার 8 এবং বি সেটের কোয়েশ্চেন নাম্বার 10 ছিল সেম কোয়েশ্চেন। দ্য ডিরেকশন অফ ডেভেলপমেন্ট বলে একটা কোয়েশ্চেন ছিল, সেটার আনসার হচ্ছে ফ্রম হেড টু লিমস, যেগুলো কিন্তু এমসিকিউতে দেওয়া হয়েছিল। আমার যে এমসিকিউ সেট ছিল তার মধ্যে দেওয়া ছিল। A set of question number 9, which of the following is known as dysgraphia, সেগুলো কিন্তু এমসিকিউতে দেওয়া ছিল, তো সেটার আনসার হচ্ছে when the problem occurs in writing, অপশন এ। সেগুলো বি সেটের কত নম্বর মিলানো হয়নি। এ সেটের 6 নম্বর কোয়েশ্চেন, which of the following does not ... locomotor disability, তো সেটার আনসার হচ্ছে অপশন ডি difficulty in counting। প্রশ্নগুলো মিলিয়ে দেখবেন, যদি নাম্বারের সাথে মিলে তাহলে সেটা আপনার আনসার কি হতে পারে, যদি না মিলে তাহলে এটা আপনার আনসার কি নয়। বি সেটের 9 নাম্বার, which of the following does not help a child with visual impairment, আনসার হচ্ছে অপশন ডি ইউজিং ক্যালিপার টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। বি সেটের 8 নাম্বার কোয়েশ্চেন, which of the following is not an internal influencing factor of growth and development, তো সেটার আনসার হচ্ছে অপশন ডি এমসিকিউ সেটে কিন্তু দেয়া ছিল। যারা SMDN টিউটোরিয়াল এমসিকিউ গুলো ফলো করেছেন এগুলো কিন্তু কমন পড়েছে। এ সেটের 2 নাম্বার এবং বি সেটের 6 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে which of the ... child from 2 years to 5 years of age, তো আনসার হচ্ছে অপশন সি distinguishes names। বি সেটের 7 নাম্বার এবং এ সেটের 5 নাম্বার কোয়েশ্চেন কিন্তু সেম, which of the following is best ... mental development, এটা খুব সম্ভবত আনসার হবে অপশন সি অ্যাসোসিয়েশন। তারপর একটা ছিল arrange the following subtask in proper sequence, এটা হচ্ছে সি সেটের কোয়েশ্চেন নাম্বার 9, খুব মাস্ট প্রবাবলি সি সেটের কোয়েশ্চেন নাম্বার 9, সেটা প্রপার সিকোয়েন্স হবে যেটা বি অপশন, যেটা 3, 4, 2 এবং 1। তো এগুলো আমি পুরো সবটা কিন্তু আলোচনা করিনি। যদি কোয়েশ্চেনের সেট মিলে তাহলে আমি যেগুলো আনসারগুলো দিলাম সেগুলোর সাথে মিলিয়ে জাস্ট দেখে নেবেন, সেজন্য এগুলো দেওয়া। দেখে নিলে আপনি শিওর হতে পারবেন যে আপনার কতটা ঠিক হলো এবং কতটা ভুল হলো। এবার আমি কোয়েশ্চেন নাম্বার বলছি না, জাস্ট কোয়েশ্চেন এবং আনসারগুলো বলছি। হোয়াট ডু ইউ মিন বাই CORT, যেটা ছিল প্রশ্ন, তার আনসার হচ্ছে অপশন বি কগনিটিভ রিসার্চ ট্রাস্ট। আরেকটা প্রশ্ন ছিল হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সাইন অফ নেগেটিভ নন ভার্বাল রিএনফোর্সমেন্ট, তো সেটার আনসার হচ্ছে অপশন ডি গেস্টার অফ নেগেটিভ এক্সপ্রেশন। তারপর একটা এই যে হোয়াট ডু ইউ মিন বাই CORT, এটা মানে বি সেটের 3 নাম্বার ছিল, এ সেটের 1 নাম্বার ছিল, সেম আনসার। তারপর একটা ছিল যা টেকনিক বলে একটা প্রশ্ন ছিল, তার আনসার হবে সাবস্টিটিউশন, অপশন এ। তারপরে যেটা প্রশ্নটা ডিরেকশন অফ ডেভেলপমেন্ট বলে একটা কোয়েশ্চেন ছিল, তার আনসার হবে অপশন বি ফ্রম হেড টু লিমস। একটা কোয়েশ্চেন ছিল যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন এজ ডিসগ্রাফিয়া, তো সেটার আনসার হচ্ছে হোয়েন দ্য প্রবলেম অকার্স ইন রাইটিং। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট
হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট লোকোমোটিভ ডিসেবিলিটি বলে একটা কোয়েশ্চেন ছিল, ডিফিকাল্টি, এটা আনসার হবে ডিফিকাল্টি ইন কাউন্টিং। তারপর একটা যেটা কোয়েশ্চেন ছিল, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সাইন অফ নেগেটিভ নন ভার্বাল রিনফোর্সমেন্ট, যেটা আগেও পেয়েছি, সেটার অপশন হচ্ছে ডি আনসার, গেস্টার অফ নেগেটিভ এক্সপ্রেশন। তারপর একটা প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট লোকোমোটিভ ডিসেবিলিটি, যেটা বারবার চলে আসছে, বারবার আসছে মানে একটা এ সেটে ছিল একটা বি সেটে ছিল, যাই হোক। তারপর যেটা নতুন যেটা দেখলাম আমরা, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট হেল্প এ চাইল্ড উইথ ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, সেটার আনসার হচ্ছে অপশন ডি, ইউজিং ক্যাপিলার টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। তারপরে যেটা প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এন ইন্টারনাল ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেটার আনসার হচ্ছে অপশন ডি, এনভায়রনমেন্ট। একটা প্রশ্ন, হুইচ অফ দ্য চাইল্ড ফ্রম 2 years to 5 years অফ এজ, সেটার আনসার হচ্ছে ডিস্টিংগুইশেস নেমস। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ বেস্ট মেন্টাল ডেভেলপমেন্ট বলে একটা কোয়েশ্চেন আছে, সেটার আনসার হচ্ছে অপশন সি, অ্যাসোসিয়েশন। তো এইগুলোই হচ্ছে কোয়েশ্চেন সেটের আনসারগুলো।